হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই 13 নম্বরের গ নম্বর প্রশ্নটির সমাধান করব। এর আগের ক্লাসে আমরা ক এবং খ নম্বর প্রশ্নটির সমাধান করেছি। তো এখানে গ নম্বরে কি বলেছে দেখো, উপরের প্রাপ্ত ছক থেকে নিবেশনটির মধ্যক নির্ণয় করো। তো আমরা খ নম্বরে যে ছকটি তৈরি করেছি সেই ছকের সাহায্যে মধ্যক নির্ণয় করতে হবে। তো এখানে দেখো মধ্যক নির্ণয় করতে বলেছে। তো তোমরা খাতায় 3টি ছক টানবে: শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তো তোমরা খাতায় 3টি ছক টানবে: শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা খ নম্বরে যে ছকটি তৈরি করেছি সেখান থেকে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা লিখে নিবে। এই যে খ নম্বরে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা লিখেছিলাম এর আগের ক্লাসে। তো শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা লিখে নেওয়ার পর এবার আমাদের ক্রমযোজিত গণসংখ্যা লিখতে হবে। তো ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়ম হচ্ছে, এখানে যে সংখ্যাটি থাকবে সেটা আগে এখানে লিখতে হবে। দেখো এখানে দেখো 3, তো এখানে প্রথমে লিখবে 3 এবং এই 3-এর সাথে এই 6 যোগ করতে হবে, তাহলে হবে 9, এবং 9-এর সাথে এই 11 যোগ করতে হবে, তাহলে হবে 20। এবারে 20-এর সাথে 8 যোগ করতে হবে, তাহলে হবে 28। এবারে 28-এর সাথে 2 যোগ করতে হবে, তাহলে হবে 30। তো এবার তোমাদের এই গণসংখ্যার এই সবগুলো যোগ করে নিতে হবে। তো গণসংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে লিখবে অতএব n ইকুয়াল, তো এটাকে যোগ করবে, এটা যোগ করলে হবে 30। তো এবার তোমাদের লিখতে হবে যে এখানে 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 n ইকুয়াল 30, অতএব n/2 ইকুয়াল 30। এনের জায়গায় এনের মান বসাবো, এনের মান হচ্ছে 30 এবং 2-এর জায়গায় 2 বসাবো, ভাগ 2। তো এখানে ভাগ করলে হবে 15। তো এবার তোমাদের এখানে লিখতে হবে যে 15তম পদ যার অবস্থান। তো এবার তোমাদের দেখতে হবে যে 15তম পদ ক্রমযোজিত গণসংখ্যা কোথায় রয়েছে। তো এখানে ক্রমযোজিত গণসংখ্যা এখানে দেখো 15তম পদ এখানে কিন্তু নেই, এখানে রয়েছে 3, এখানে কিন্তু 15 নেই। এখানে দেখো 9, এখানেও কিন্তু 15 নেই। তো এখানে দেখো 20, এখানে কিন্তু 15 রয়েছে। মানে 15 সংখ্যাটি কোন ঘরে রয়েছে? তো এখানে দেখো 15 কিন্তু রয়েছে, এই 20-এর ঘরে কিন্তু 15 রয়েছে। তো এই সোজায় এই যে শ্রেণীব্যাপ্তি 50 থেকে 60, তাহলে এটা এবার এখানে হবে যে 15তম পদ যার অবস্থান 50 থেকে 60 শ্রেণীতে। অতএব মধ্যক শ্রেণী হবে 50 থেকে 60। তো এখানে লিখবে এই শ্রেণীতে মধ্যক বিদ্যমান। তো এখানে লিখবে L ইকুয়াল, এরপর এখানে লিখবে FC ইকুয়াল, এরপর লিখবে FM ইকুয়াল, এরপর H ইকুয়াল। তো এবার তোমাদের এই মানগুলো লিখে নিতে হবে। তো এখানে এলকে বলা হয় মধ্যক শ্রেণীর নিম্নসীমা। তো এখানে দেখো মধ্যক শ্রেণী হচ্ছে 50 থেকে 60। তো এখানে মধ্যক শ্রেণীর নিম্নসীমা হবে এই 50, এটাকে বলা হয় মধ্যক শ্রেণীর নিম্নসীমা, এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। তো তোমরা এখানে লিখবে এল ইকুয়াল 50, এরপর এফসি বের করতে হবে। তো এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। তো তোমাদের এখানে ছকে দেখো যে এখানে মধ্যক শ্রেণী হচ্ছে 20, এটা কিন্তু মধ্যক শ্রেণী, তো এখানে হচ্ছে 20। এই মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 9। তো তোমাদের এফসি লিখতে হবে 9। তো এখানে লিখবে এফসি হচ্ছে 9। এরপর এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো তোমাদের এখানে ছকে দেখো মধ্যক শ্রেণী হচ্ছে 50 থেকে 60। তো মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে, এখানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 11। তো তোমরা এখানে এফএম লিখবে 11। এরপর এইচকে বলা হয় ব্যবধান, মানে মধ্যক শ্রেণী বা শ্রেণীব্যাপ্তির ব্যবধানটা কত। তো এখানে দেখো 30 থেকে 40, তো এখানে হচ্ছে ব্যবধান হচ্ছে 10। তো তোমরা এখানে লিখবে
এইচ ইকুয়াল 10। তো আমরা মানগুলো বের করে ফেললাম। তোমরা এখানে লিখবে অতএব মধ্যক এল প্লাস n/2 মাইনাস এফসি গুণন এইচ ভাগ এফএম। তো এখানে এল এর মান লিখতে হবে। তো এখানে প্রথমে এল এর মান হচ্ছে 50, তো এখানে লিখবে 50 যোগ n/2, তো এখানে n/2 মান হচ্ছে 15, তো এখানে লিখবে 15 মাইনাস এফসির মান হচ্ছে 9, তো এখানে লিখবে 9 গুণন এইচ ব্যবধান হচ্ছে 10, তো এখানে লিখবে 10/FM, এফএম হচ্ছে 11, তো এখানে লিখবে 11। এরপর এখানে 50 থাকবে। এরপর 15 থেকে 9 বিয়োগ করতে হবে, তাহলে হবে 6, তো এখানে লিখবে 6 গুণন এটা যা আসে তাই লিখতে হবে, তো এখানে হবে 10/11। তো এবার এখানে দেখো 6 10 হবে 60/11। এখন এখানে 50 থাকবে যোগ, তো এখানে দেখো 60 দিয়ে 11কে ভাগ দিতে হবে, তো এটাকে ভাগ দিলে হবে 5.45, আরও রয়েছে তো তোমরা 2 ঘর থেকে নিবে। এরপর এটা যোগ করতে হবে 50 যোগ 5.45, তো এটা যোগ করলে হবে 55.45, তো এটাই হবে অ্যান্সার। তো আমরা মধ্যক বের করলাম 55.45।